নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের আলোচনার বিষয়টি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের বার্ষিক ফল। যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তা জানতে অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে যা কিন্তু আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জানা কিন্তু একান্তই দরকার। যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। 2025 সালের হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, নতুন বছর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিবর্তন নিয়ে আসুক, নতুন নতুন কাজ আপনাদের শুরু হোক, নতুন নতুন করে জীবন কিন্তু অনুভব আপনারা কিন্তু করতে যেন পারেন। সিংহ রাশির 2024 সাল যে আশাগুলো অপ্রাপ্ত ছিল বা অপূর্ণ অবস্থায় ছিল, সেই আশাগুলো যেন 2025 সালে পূর্ণ হয় এবং মনের ইচ্ছা যেন আপনাদের সফল হয়। 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা শুরু করবো। তার আগেই জানাবো 30শে মার্চ শনি তার ট্রানজিট করবে, রাশি পরিবর্তন করে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হবে অষ্টমভাবে। এই অষ্টমভাবে ঢাইয়া কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর বৃহস্পতি আপনাদের কিন্তু একাদশভাবে অবস্থান করবে 15ই মের পর থেকে। 15ই মের আগে বৃহস্পতি আপনাদের দশমভাবে থাকবে। এই দশমভাবের থেকে বৃহস্পতি আপনাদের কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি করবে, কথা বলার টেকনিক আপনাদের কিন্তু খুবই ভালো হয়ে উঠতে চলেছে। কাজের আপনাদের যে দায়িত্বশীল আপনার মধ্যে ভাব, সেই দায়িত্বশীল ভাব আপনার মধ্যে বাড়তে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকাম বাড়তে চলেছে, কাজের প্রেশার থাকবে, মানসিক টেনশন থাকতে চলেছে, শারীরিক দিক থেকেও আপনারা সুস্থ থাকতে চলেছেন। এবং 15ই মের পর থেকে আপনাদের একটু হলেও শারীরিক অসুস্থতার জায়গাটা কিন্তু থাকছে, শারীরিক দিক থেকে একটু হলেও লক্ষ্য রাখতে হবে। এবং আপনাদের সে সময়টিতে শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ রয়েছে, সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের, যারা সিংহ রাশি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দীর্ঘদিন যাবৎ বিয়ের চেষ্টা চলছে, বিয়ে হচ্ছে না, কোনো মতেই সমস্যা আসছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রেও বিয়ের গাঢ় প্রবল যোগ রয়েছে। সন্তানের জায়গা ভালো থাকছে, কথা বলার টেকনিক আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে। এই সময় আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে চলেছেন। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনারা শক্তিশালী হয়ে উঠতে চলেছেন, বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে আপনারা অনলাইন কানেক্টিভিটিগুলির সাথে যুক্ত রয়েছেন, অনলাইন ইনকাম করছেন, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকেও আপনাদের ইনকাম বাড়তে চলেছে। সেই সঙ্গে আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকেও আপনাদের কিন্তু প্রফিট কিন্তু বাড়তে চলেছে। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন, শুধুমাত্র আপনার ক্ষেত্রে আপনাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি যোগ কিন্তু রয়েছে। এই সময় উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করছেন, তাদের জন্য খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। সন্তান প্রাপ্তি, শুভ বিবাহ যেমন হবে, ঠিক শিক্ষার জায়গাটাও কিন্তু খুবই ভালো কিন্তু দেখা দিচ্ছে। শিক্ষার দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনারা যে কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন না কেন, সেখান থেকে ভালো প্রফিট আপনারা কিন্তু পেতে পারেন। বৃহস্পতির ট্রানজিটের পর অর্থাৎ 15ই মের পর থেকে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে। ইনকামের সোর্স আপনাদের খুলতে চলে, নতুন নতুন রাস্তা কিন্তু আপনারা দেখতে চলেছেন ইনকামের। সেই সঙ্গে আপনাদের গুপ্ত শত্রুতাও কিন্তু বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শনির এই যে ঢাইয়া আপনাদের শুরু হচ্ছে 2025-এর 30শে মার্চ থেকে, অর্থাৎ এপ্রিল থেকে আপনাদের কিন্তু ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনার দাম্পত্য জীবনের উপর বিশেষভাবে ফেলতে চলেছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং না হওয়া, মতপার্থক্য, মতবিরোধ দেখা, স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে বা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু দেখা দিতে চলেছে। যতটা পারবেন আপনারা ধৈর্য সহকারে এবং শান্তিপূর্ণভাবে যে কোনো কাজ করার চেষ্টা করুন। এই 2.5 বছর আপনি যদি ধৈর্য সহকারে থাকতে পারেন, আপনাদের কিন্তু সম্পর্কের কোনো অবনতি কিন্তু হবে না, সেই সঙ্গে আপনাদের উন্নতিও কিন্তু দেখা দেবে। সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের কোমর থেকে পা পর্যন্ত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট
বা হাড় ভাঙার গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে। যারা গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই সাবধান সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন। আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের গাঢ় প্রবল যোগ রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু থাকছে, সেই সঙ্গে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা কিন্তু হতে পারে। একে অপরের কথার মধ্যে মিল না থাকা, আপনার কথা হয়তো কেউ বুঝতে চাইছে না বা শুনতে চাইছে না, তার প্রতি আপনার রাগ আসা, ক্রোধ হওয়া, যার জন্য আপনার মধ্যে টেনশন, মানসিক চাপ বাড়বে, একে অপর অন্যের মুখের পর জবাব দেওয়া, যার জন্য সম্পর্কের মধ্যে অবনতি দেখা দিতে পারে। যতটা পারবেন ততটা আপনারা কিন্তু এই সময় শান্তিপূর্ণভাবে কিন্তু স্থিরভাবে থাকুন, ধৈর্যভাবে থাকুন, দেখবেন ভালো ফল কিন্তু আপনারা পাবেন। সর্বোপরি জন্মছকে গ্রহ যদি ভালো থাকে আপনার কিন্তু সমস্ত দিক থেকে একটু হলেও কিন্তু বেটার রেজাল্ট, ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এই সময় আপনাদের আধ্যাত্মিক কাজের প্রতি, ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। ধর্মীয় যাত্রা হতে পারে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। আধ্যাত্মিক কাজে আপনার কিন্তু অংশগ্রহণ হওয়ার একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। আপনারা এই সময় ঈশ্বরের প্রতি বেশি শরণাপন্ন হয়ে উঠতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশন, উচ্চ পদে আসীন হওয়া এবং পার্টনারশিপ বিজনেস থেকে প্রফিট হওয়া সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে। তবে সর্বোপরি কথা বলার টেকনিক, বাণী, নিজের যে বাণী সেটার কিন্তু অবশ্যই নম্র ভদ্রতা কিন্তু নিয়ে আসতে হবে। আপনাদের রাশিতেই কেতু অবস্থান করছে 18 মের পর থেকে। এই কেতু অবস্থান করে আপনাদের মধ্যে কিন্তু একটু হলেও পরিবর্তন দেখা যাবে। আপনার মনের মধ্যে কী চলছে তা কিন্তু আপনি সামনের জনকে কিন্তু বুঝতে দেবেন না। এক কথায় আপনার ভেতরের মধ্যেই আপনি কিন্তু নিজের রাগ বলুন, জেদ বলুন, নিজের অভিমান বলুন, সব আপনি কিন্তু নিজের মধ্যেই কিন্তু চেপে রাখতে চলেছেন, যা অপরজন কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না। এবং আপনাদের রাশি থেকে সপ্তমভাবে রাহু কিন্তু অবস্থান করছে। এই রাহু আপনাদের কিন্তু হঠাৎ আকস্মিক করে অর্থপ্রাপ্তি দিবে। কেতু আপনাদেরকে হঠাৎ করে সম্পত্তি লাভ ঘটাবে কোথাও থেকে। তবে পার্টনারশিপ বিজনেস বলুন, সেখানে কিন্তু যদি আপনারা ব্যবসা করেন, পার্টনারশিপে যদি থাকেন, চোখ কান খোলা রেখে কিন্তু আপনারা ব্যবসাটা করুন, কারণ সেখান থেকে চিট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা রয়েছে। সেই দিকে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্য রাখুন। সিংহ রাশির জাতজাতিকাদের শনির ঢাইয়া শুরু হতে চলেছে 2025। ঢাইয়াতে আপনাদেরকে কিছুটা পরিমাণে অনেকটাই কিন্তু সমস্যার সৃষ্টি করে। তবে বৃহস্পতি কিছুটা পরিমাণে হলেও কিন্তু রিকভারি করে ফেলবে। তবে সর্বোপরি সিংহ রাশির জাতজাতিকাদের আবারও বলবো, জন্মছক কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। কারণ আপনাদের যে ঢাইয়ার প্রভাব, আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট এবং গ্রহ বিগ প্ল্যানেটগুলো কেমন রয়েছে তা দেখেই কিন্তু বিচার বিশ্লেষণ করা হবে। আপনার জন্মছকে যদি গ্রহগুলি ভালো থাকে আপনারা কিন্তু আরও বেটার ফল পেতে পারেন, আর জন্মছকে যদি গ্রহগুলি খারাপ অবস্থায় থাকে আপনারা কিন্তু এর চেয়েও নিচেও কিন্তু খারাপ ফল পেতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন কমেন্টের মাধ্যমে জানান।